থাকে। আজকাল অনেক ভাই বক্তব্য রাখার অনেক শখ, অনেক যুবকের আজকাল বক্তব্য রাখার অনেক শখ, কিন্তু তারা পড়তে চান না, তারা স্টাডি করতে চান না, তারা পড়াশোনা করতে চান না। নিজে নিজেই কিছু বাংলা বইপত্র পড়ে নিয়ে এক থাকছে আরবি, কোরআন এবং হাদিসে থাকছে এক, আর তারপরে মানে বিভিন্ন আলেম ওলামার বক্তব্য কিছু এখান থেকে নিয়ে কিছু ওখান থেকে নিয়ে তারা বক্তব্য সাজানোর প্রচেষ্টা করে। ফলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও অনেক মিথ্যা কথা বলে ফেলেন, যার পরিণাম মূলত জাহান্নাম। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাকে বলছি না আপনি বক্তব্য রাখবেন না, আমি আপনাকে বলছি না যে আপনি স্টেজে বক্তব্য রাখবেন না, বরং আমি মনে করি যে প্রত্যেক মুসলিম বক্তব্য রাখার যোগ্যতা অর্জন করেন, যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে আপনি বক্তব্য রাখতে পারবেন, কিন্তু এর জন্য পূর্ব শর্ত হলো জ্ঞানার্জন করা, ইসলাম সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে বোঝা। সুপ্রিয় ভাই এবং বোন,